नमस्कार बंधुरा आमादेर चैनेले तोमादेर सकलके स्वागत जानाई। आजके आमरा तोमादेर जोन्नो निये एसेछि उइलियाम शेक्सपियरेर लेखा विश्वविख्यात ट्र्याजेडी हैमलेट। उइलियाम शेक्सपियरेर जन्म 1564 साले ओ मृत्यु 1616 साले। ताके विश्व साहित्येर अन्यतम एकजन विख्यात नाट्यकार हिसेबे बिवेचना करा हय। तार लेखा कयेकटी विख्यात ट्र्याजेडी हलो हैमलेट, ओथेलो, किंग लियार, मैकबेथ इत्यादि। द ट्र्याजेडी अफ हैमलेट, प्रिंस अफ डेनमार्क যে নাটকটি হ্যামলেট নামেই পরিচিত সেটি হলো একটি ট্র্যাজেডি। নাটকটি 1599 থেকে 1601 সালের মধ্যে লেখা। নাটকটির সেটিংটি হলো ডেনমার্ক। এটি শেক্সপিয়ারের লেখা দীর্ঘতম নাটক। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য নাটক হ্যামলেট। নাটকটির গল্পটি শুনে নেওয়ার আগে চলো আমরা জেনে নিই এই নাটকের মুখ্য চরিত্রগুলোর সম্পর্কে। এই নাটকের প্রধান চরিত্র হলো হ্যামলেট। সে ডেনমার্কের রাজকুমার ক্লডিয়াসের ভাইপো। দ্বিতীয় চরিত্র হলো ক্লডিয়াস, ডেনমার্কের রাজা, হ্যামলেটের কাকা এবং পূর্বের রাজার ভাই। এই নাটকের আমরা পাবো গার্ট্রুডকে। গার্ট্রুড হলো ডেনমার্কের রানী ও হ্যামলেটের মা। পলোনিয়াসকে দেখতে পাবো আমরা এই নাটকে। পলোনিয়াস রাজার একজন পারিষদ। ওফেলিয়া পলোনিয়াসের মেয়ের নাম। হোরেসিও হ্যামলেটের ঘনিষ্ঠ বন্ধু। লেয়াটেস পলোনিয়াসের ছেলে ও ওফেলিয়ার ভাই। রোসেনক্রাঞ্চ অ্যান্ড গিল্ডেনস্টার্ন হ্যামলেটের বন্ধু ও রাজসভার সভাসদ। এই নাটকে আমরা একটি ভূতকেও দেখতে পাবো। এই ভূতটি হলো কিং হ্যামলেটের ভূত, অর্থাৎ হ্যামলেটের বাবার ভূত। ফর্টিনব্রাস নরওয়ের রাজকুমার এবং দুজন গ্রেভ ডিগার্স বা কবর খোঁড়ার লোককেও আমরা এই নাটকে দেখতে পাবো। চলো এবার আমরা শুনে নিই নাটকটির কাহিনীটি। প্রিন্স হ্যামলেট হলো ডেনমার্কের রাজকুমার, যার বাবা রিসেন্টলি মারা গেছেন। সে বর্তমান রাজা ক্লডিয়াসের ভাইপো। রাজা ক্লডিয়াস এদিকে তাড়াহুড়ো করে তার দাদার বিধবা স্ত্রী গার্ট্রুডকে বিয়ে করে নেয়। গার্ট্রুড হলো হ্যামলেটের মা। ক্লডিয়াস হ্যামলেটের মাকে বিয়ে করে ও সিংহাসন দখল করে নেয়। ডেনমার্কের অনেক বছর ধরে তার প্রতিবেশী রাষ্ট্র নরওয়ের সাথে দ্বন্দ্ব ছিল। হ্যামলেটের বাবা নরওয়ের রাজাকে যদিও অনেক বছর আগেই হত্যা করেছিলেন। ডেনমার্ক এখন ভয় পায় যে হয়তো নরওয়ের রাজকুমার ফর্টিনব্রাস যে কোনো সময়ে ডেনমার্কের ওপর আক্রমণ করতে পারে। এক প্রচণ্ড শীতের রাত। ডেনমার্কের রাজপ্রাসাদের বাইরে দুজন পাহারাদার বার্নার্ডো ও মার্সেলাস একটি ভূত দেখা নিয়ে আলোচনা করছে। তারা বলছে যে ভূতটি হ্যামলেটের বাবা অর্থাৎ মৃত রাজার মতন দেখতে। তারা হ্যামলেটের বন্ধু হোরেসিওকে ডেকে আনে দেখানোর জন্য ও সাক্ষী রাখার জন্য। যখন তিনজন মিলে ভূতটিকে দেখতে পায় তখন তারা প্রতিজ্ঞা করে যে তারা রাজকুমার হ্যামলেটকে ব্যাপারটি জানাবে। পরের দিন রাজসভা বসল। রাজা ক্লডিয়াস ও রানী গার্ট্রুড মিলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আরম্ভ করলো, তাদের অভিজ্ঞ উপদেষ্টা পলোনিয়াসের সাথে। ক্লডিয়াস পলোনিয়াসের ছেলে লেয়াটেসকে ফ্রান্সে গিয়ে পড়াশোনার অনুমতি দিয়ে দিল। ক্লডিয়াস হ্যামলেটকে তার দুঃখ নিয়ে প্রশ্ন করলো, তাকে ইউনিভার্সিটি অফ উইটেনবার্গে ফিরে যেতে বারণ করলো। যখন রাজসভা শেষ হলো তখন হ্যামলেট আবার তার বাবার মৃত্যু ও তার মায়ের বিয়ে নিয়ে দুঃখ করতে আরম্ভ করলো। হোরেসিওর কাছ থেকে তার বাবার ভূতের কথা শুনতে পেয়ে সে ঠিক করলো যে সে নিজে ভূতটিকে দেখবে। লেয়াটিস যখন ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হচ্ছে তখন তার বাবা পলোনিয়াস তাকে উপদেশ দিল, টু থাইন ওন সেলফ বি ট্রু। এদিকে পোলোনিয়াসের মেয়ে অফেলিয়া হ্যামলেটের উপর তার আগ্রহের কথা প্রকাশ করল। লেয়াটিস তাকে সাবধান করল এবং পলোনিয়াস তাকে আদেশ দিল যে যাতে সে হ্যামলেটের প্রেম প্রস্তাব ফিরিয়ে দেয়। আবার প্রচণ্ড শীতের রাত। আবার ভূত দেখা দিল রাজপ্রাসাদের বাইরে। এবার হ্যামলেট দেখতে পেল ভূতটিকে। ভূতটি হ্যামলেটের বাবার ছিল। সে হ্যামলেটকে বলল কিভাবে তাকে হত্যা করা হয়েছিল বিষ দিয়ে। ভূতটি বলল হ্যামলেটকে কথা দিতে হবে যে সে তার বাবার মৃত্যুর বদলা নেবে। হ্যামলেট রাজি হয়ে গেল। ভূতটি অদৃশ্য হয়ে গেল। হ্যামলেট তার বন্ধু হোরেসিও পাহারাদারকে বলল যে আজকের পর থেকে সে পাগল হওয়ার ভান করবে। হ্যামলেট তাদেরকে কথা দিতে বলল যে যাতে করে তারা এই বিষয়টি গোপন রাখে, কাউকে না বলে। কিন্তু হ্যামলেটের মনে ভূতের কথার সততা নিয়ে সন্দেহ দেখা দিল। ওফেলিয়া দৌড়ে গিয়ে তার বাবাকে বলল যে আগের রাতে হ্যামলেট তার ঘরের দরজায় এসেছিল এবং পাগলের মতো আচরণ করছিল। পলোনিয়াস বলল যে হ্যামলেট প্রেমে পড়ে এরকম আচরণ করছে হয়তো, এবং ক্লডিয়াস ও গার্ট্রুডকে জানাবে বিষয়টি বলল। এদিকে রাজা ও রানী রোসেনক্রাঞ্চ ও গিল্ডেনস্টার্নকে ডেকে পাঠালো। তারা হ্যামলেটের বন্ধু ছিল। তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে তারা যাতে হ্যামলেটের মুড ও বিহেভিয়ারের খোঁজ খবর রাখে। পলোনিয়াস রাজা ও রানীকে হ্যামলেটের আচরণ সম্পর্কে বলল। হ্যামলেট পাগল হওয়ার ভান করলো, পলোনিয়াসকে অপমান করলো যখন পলোনিয়াস তাকে দেখা করলো। এদিকে যখন রোসেনক্রাঞ্চ ও গিল্ডেনস্টার্ন হ্যামলেটকে দেখা করতে এলো, হ্যামলেট তাদেরকে স্বাগত জানালো, কিন্তু শীঘ্রই বুঝতে পারলো যে তারা তার উপর নজরদারি করতে এসেছে ক্লডিয়াসের হয়ে। হ্যামলেট বলল যে সে দুঃখিত, কিন্তু সে সঠিক কারণ তাদেরকে বলল না।
পরিবর্তে বলল, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান। রসেনক্রাঞ্চ ও গিল্ডাস্টান হ্যামলেটকে বলল যে তারা একটি নাটকের দলের সঙ্গে এনেছে। হ্যামলেট তাদেরকে স্বাগত জানালো ও তার বন্ধুদ্বয় চলে যাওয়ার পর অভিনেতাদেরকে বলল যে একটি নাটক, দ্য মার্ডার অফ গঞ্জাগো, মঞ্চস্থ করতে হবে। এই নাটকের গল্পটি তার বাবার মৃত্যুর ঘটনার সাথে একই রকমের। হ্যামলেট আসলে তার কাকা ক্লডিয়াস এই নাটক দেখে কেমন প্রতিক্রিয়া করে সেটা দেখতে চাই। এটা দেখে সে বিচার করতে চায় যে ক্লডিয়াস কতটা দোষী ও তার বাবার ভূত কতটা সত্য কথা বলছে। পলোনিয়াস তার মেয়ে অফেলিয়াকে হ্যামলেটে দেওয়া সমস্ত প্রেমপত্র ফিরিয়ে দিতে বলে, যাতে করে সে এবং ক্লডিয়াস লুকিয়ে তার প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারবে। যখন হ্যামলেটকে অফেলিয়া প্রেমপত্রগুলো ফেরত দেয় তখন হ্যামলেট চিৎকার করে বলে ওঠে, গেট দি টু এ নানারি। তার প্রতিক্রিয়া দেখে ক্লডিয়াস বুঝে যায় যে সে প্রেমে পাগল হয়নি। কিছু সময় পরে রাজসভা বসে হ্যামলেট ঠিক করা নাটকটি দেখার জন্য। যখন নাটকে রাজার হত্যার দৃশ্য দেখানো হয়, তার কানে বিষ প্রয়োগ করে ক্লডিয়াস হঠাৎ উঠে চলে যায়। হ্যামলেট নিশ্চিত হয়ে যায় তার কাকার অপরাধ সম্পর্কে। তার মা গাট্রুড তাকে ডেকে পাঠায় তার ঘরে তার ব্যাখ্যা জানার জন্য। ক্লডিয়াস বসে বসে অনুশোচনা করে। হ্যামলেট তার মায়ের ঘরে যাওয়ার পথে ক্লডিয়াসের পিছনে চুপি চুপি এসে দাঁড়ায়, কিন্তু তাকে হত্যা করে না, কারণ প্রার্থনারত অবস্থায় তাকে হত্যা করলে সে স্বর্গে চলে যাবে। রানী গাট্রুডের ঘরে হ্যামলেট ও রানীর মধ্যে ভীষণ ঝগড়া হয়। পলোনিয়াস পর্দার পেছনে লুকিয়ে লুকিয়ে তাদের কথাবার্তা শুনছিল। যখন গাট্রুড সাহায্য প্রার্থনা করে তখন পলোনিয়াসও সাহায্য প্রার্থনা করে চিৎকার করে বসে। হ্যামলেট ভাবে ক্লডিয়াস পর্দার পিছনে লুকিয়ে আছে এবং তরোয়াল পর্দাতে ঢুকিয়ে দেয়। এর ফলে পলোনিয়াস মারা যায়। হ্যামলেট রেগে গিয়ে তার মাকে ভীষণভাবে অপমান করে। তখন হঠাৎই তার বাবার ভূত দেখা দেয়, হ্যামলেটকে বকুনি দেয়। গাট্রুড ভূতটি দেখতে পায় না, কিন্তু হ্যামলেটকে কথা বলতে শোনে। এটা শুনে সে আরও নিশ্চিত হয়ে পড়ে যে হ্যামলেট সত্যি সত্যিই পাগল হয়ে গেছে। হ্যামলেট পলোনিয়াসের বডিকে টানতে টানতে নিয়ে চলে যায়। রাজা ক্লডিয়াস রসেনক্রাঞ্চ ও গিল্ডাস্টানকে হ্যামলেটকে সঙ্গে নিয়ে ইংল্যান্ড চলে যেতে বলে। সে তাদেরকে একটি সিল্ড চিঠি দেয় ইংল্যান্ডের রাজাকে দেওয়ার জন্য। ওই চিঠিতে লেখা ছিল যে হ্যামলেটকে যাতে হত্যা করে দেওয়া হয়। তার বাবা পলোনিয়াসের মৃত্যুর দুঃখে বেসামাল হয়ে অফেলিয়া দিক সেদিক ঘুরে বেড়ায়। লিয়াটিস তার বাবার মৃত্যু সংবাদ শুনে ফ্রান্স থেকে ফিরে আসে। সে তার বাবার মৃত্যু ও অফেলিয়ার পাগলামি দেখে খুবই রেগে যায়। ক্লডিয়াস লিয়াটিসকে বোঝায় যে এসবের জন্য একমাত্র হ্যামলেট দায়ী। খুব শীঘ্রই একটি চিঠি আসে যেটাতে বলা হয় যে হ্যামলেট ডেনমার্কে ফিরে এসেছে। ক্লডিয়াসের চিঠি দিয়ে হ্যামলেটকে হত্যার পরিকল্পনাটি ব্যর্থ হয়ে যায়। ক্লডিয়াস অন্য পরিকল্পনা করে। সে লিয়াটিস ও হ্যামলেটের মধ্যে একটি ফেন্সিং ম্যাচের আয়োজন করে। লিয়াটিসকে একটি বিষ মাখানো তরোয়াল দেওয়া হবে এবং যদি সেটা ব্যর্থ হয় তাহলে হ্যামলেটকে বিষ দেওয়া ওয়াইন দেওয়া হবে অভিনন্দন জানানোর জন্য। হঠাৎ গাট্রুড এসে খবর দেয় যে অফেলিয়া জলে ডুবে মারা গেছে, কিন্তু এটা সুইসাইড না অ্যাক্সিডেন্ট সেটা নিশ্চিত হওয়া যায় না। দুজন কবর খোঁড়ার লোক অফেলিয়ার সুইসাইড নিয়ে আলোচনা করে। হ্যামলেট হোরেসিওর সাথে এসে একজন গ্রেভ ডিগারের সাথে কথা বলতে আরম্ভ করে। হ্যামলেট ও হোরেসিও প্রথমে লুকিয়ে থাকে, কিন্তু যখন হ্যামলেট বুঝতে পারে যে অফেলিয়াকে কবরস্থ করা হবে তখন সে বেরিয়ে এসে অফেলিয়ার প্রতি তার প্রেম প্রকাশ করে। লিয়াটিস ও হ্যামলেট অফেলিয়ার কবরের পাশে লড়াই করতে আরম্ভ করে। তাদের ঝগড়া থামিয়ে দেওয়া হয়। ফিরে গিয়ে হ্যামলেট হোরেসিওর কাছে প্রকাশ করে যে কিভাবে সে রসেনক্রাঞ্চ ও গিল্ডাস্টানের জিনিসপত্রের মধ্যে চিঠি খুঁজে পায় ও সেই চিঠিটিকে পাল্টে দেয় নকল একটি চিঠি দিয়ে, যাতে সে লিখে দেয় যাতে করে রসেনক্রাঞ্চ ও গিল্ডাস্টানকে হত্যা করে দেওয়া হয়। এমন সময় অসরিক নামক একজন সভাসদ এসে হঠাৎ খবর দেয় যে হ্যামলেটকে লিয়াটিসে ফেন্সিংয়ে চ্যালেঞ্জ করেছে। হোরেসিও অনেক অনুরোধ করা সত্ত্বেও হ্যামলেট চ্যালেঞ্জটি স্বীকার করে নেয়। হ্যামলেট ভালোই লড়াই করে এবং তার মা গাট্রুড খুব খুশি হয়ে পয়জন গ্লাস অফ ওয়াইন পান করে বসে, যেটা ক্লডিয়াস হ্যামলেটের জন্য রেখেছিল। ক্লডিয়াস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। লিয়াটিস বুঝতে পারে যে এবার ষড়যন্ত্রটি প্রকাশ পেয়ে যাবে। লিয়াটিস হ্যামলেটকে তার বিষাক্ত তরোয়াল দিয়ে আঘাত করে। তাদের লড়াইয়ের মধ্যে তাদের তরোয়াল পাল্টাপাল্টি হয়ে যায়। হ্যামলেট এবার লিয়াটিসকে তার বিষাক্ত তরোয়াল দিয়ে আঘাত করে। গাট্রুড মারা যায়। লিয়াটিস মারা যাওয়ার পূর্বে হ্যামলেটকে সমস্ত ষড়যন্ত্রের কথা বলে দেয়। হ্যামলেট দৌড়ে গিয়ে ক্লডিয়াসকে হত্যা করে। যখন বিষ হ্যামলেটের উপরে প্রভাব ফেলতে আরম্ভ করে তখন সে শুনতে পায় যে ফর্টিনব্রাস, নরওয়ে রাজকুমার, ডেনমার্কের দিকে এগিয়ে আসছে। সে ঘোষণা করে যে ফর্টিনব্রাস তার উত্তরসূরি হবে ডেনমার্কের। হোরেসিও ভীষণ হতাশ হয়ে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, কিন্তু হ্যামলেট তাকে অনুরোধ করে সুইসাইড না করতে, যাতে সে বেঁচে থেকে সমস্ত কাহিনী শোনাতে পারে। হ্যামলেট হোরেসিওর কোলে মারা যায়। ফর্টিনব্রাস এসে উপস্থিত হয়। একজন ব্রিটিশ রাজদূত খবর দেয় যে রসেনক্রাঞ্চ ও গিল্ডাস্টান মারা গেছে। হোরেসিও পুরো কাহিনীটি ফর্টিনব্রাসকে শোনায়।
ফর্টিনব্রাশ পুরো ড্যানিশ রাজ পরিবারকে মৃত দেখতে পেয়ে নিজেকে রাজা ঘোষণা করে ও হ্যামলেটের সম্মানের সহিত শেষকৃত্যের আদেশ দেয়। এখানেই নাটকের গল্পটি শেষ হয়ে। তাহলে আজকের ভিডিওয়ে আমরা শুনলাম উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি বিশ্ববিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ।